কি যে পোড়া গরম পড়েছে, আর এই গরমে কিছু দিয়েই ভাত খেতে ইচ্ছে করে না। আর মনে মনে এই জাদুকরি চাটনিটার কথাই আমার কেবল মনে আসছে, তাই তো বানিয়ে নিলাম এই চাটনিটা। আমার এত প্রিয় চাটনি, আমার যখন মুখে অরুচি লাগে, এই গরমের দিনে ভাত খেতে ইচ্ছা করে না, তখনই আমি এই চাটনি বা এই ভর্তাটা বানিয়ে নেই, আর সঙ্গে নেই কাঁচা লঙ্কা, তা দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে। আর যা গরম, গরমে উনুনের কাছে গিয়ে বেশিক্ষণ দাঁড়িয়ে রান্নাও করা যাচ্ছে না, তাই আজ এমন একটা জিনিস রান্না করছি যা দিয়ে সবার ভাত খেতে ইচ্ছে করবে, আর অন্য কোনো সবজি লাগবে না বা রেসিপি লাগবে না। তাই বন্ধুরা, আমি এত সুবিধা করে একটা ভর্তা বা চাটনি করে আজকের দিনটা আমি কাটিয়ে দিচ্ছি। অনেক ভিটামিনযুক্ত একটা ভর্তা বা চাটনি, যা খেলে আমাদের শরীরে অনেক সবজির ভিটামিন এই একটাতেই আছে। তাই আমি আমার বন্ধুদের সঙ্গে কেন শেয়ার করব না বলুন তো? আমি যে আমার বন্ধুদের অনেক ভালোবাসি। আমার এই চাটনি বা এই ভর্তাটা বানাতে লাগবে আমার প্রথমত কাঁঠালের বীজ বা দানা, শুকনো লঙ্কা, ওর কিছু রসুন আর পটল নিয়েছি। বন্ধুরা দেখতে থাকুন। আমি দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে, ভারতের আসামের হোজাই থেকে জয়া, আজকে এত সুন্দর মুখরোচক একটা চাটনি বা ভর্তা নিয়ে এসেছি আমার প্রিয় বন্ধুদের জন্য। বন্ধুরা কে কোথা থেকে দেখছেন, কাছে থেকে হোক আর দূর থেকে, দেশ থেকে বিদেশ থেকে, আমার সকল বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা সবাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। মাঝপথে কেউ ছেড়ে গেলে আপনারা কিন্তু আমি যেইভাবে এই মুখরোচক ভর্তা বা চাটনিটা বানিয়ে নিচ্ছি, আপনারা বানাতে গেলে ঠেকে যাবেন। বন্ধুরা অনেকেই বানান, সবার ঢং আলাদা আলাদা। এই দেখুন বন্ধুরা, শুকনো লঙ্কা, পটল আর রসুন তো আগে নিলাম, এখন সঙ্গে আরেকটা যুক্ত হয়ে গেল, সে হলো পেঁয়াজ মহাশয়। পেঁয়াজ না দিলে কিন্তু ভালো লাগে না, তাই পেঁয়াজ। তবে বন্ধুরা যদি কেউ নিরামিষ খেতে চান, পেঁয়াজ রসুন খান না, উনি কিন্তু এই দুটো জিনিস স্কিপ করে দেবেন, তাহলেই হয়ে যাবে। তার বদলে সামান্য কালো জিরে একটু সুন্দর করে ভেজে রেখে দেবেন, চাটনিটা বানানোর পর সেই কালো জিরাগুলি উপর দিয়ে ছড়িয়ে দিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, এখন আমি পটলগুলি কি করছি, আমি ঝলসে নিচ্ছি, মানে পুড়ে নিচ্ছি। দেখুন আমি কিভাবে খুন্তি ঢুকিয়ে পুড়ে নিচ্ছি। বন্ধুরা আজকে কোনো নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন, যদি দেখে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একটা লাইক দেবেন, অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, যদি আপনারা বেল আইকনটি প্রেস করে রাখেন, তখন আমার ভিডিও আপলোড হওয়ার পরেই আপনার কাছে সঙ্গে সঙ্গে গিয়ে হাজির হয়ে যাবে। তাই বন্ধুরা এই ভুলটা করবেন না, অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন। সকল বন্ধুরা ছোট্ট ছোট্ট করে একটা লাইক কিন্তু দিয়ে যাবেন। দেখুন আমার পটলগুলি কিন্তু পোড়া হয়ে যাচ্ছে, কি সুন্দর করে পুড়ছি। বন্ধুরা অনেকেই অনেক ভর্তা, অনেক রেসিপি বানিয়ে থাকেন, কিন্তু সবার ঢং আলাদা আলাদা। আমি কি করে বানাই তাই তুলে ধরেছি। অনেকে মনে করবেন যে এই সামান্য ভর্তা কেন আবার দেখায়, কিন্তু না, সবার ঢং আলাদা আলাদা। দেখুন একটা কড়াইয়ের মধ্যে আমি সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি, এর মধ্যে রসুনগুলি দিয়ে দিলাম একটু রোস্ট করার জন্য তেলের মধ্যে। এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাওগুলি দিয়ে দিলাম। আরও একজনকে আনবো এখন ডেকে, সে হলো পেঁয়াজ মহাশয়। এই পেঁয়াজগুলিও দিয়ে দিলাম, সবগুলিকে একদম লাল লাল করে ভেজে নেব, কিন্তু কাউকেই কিন্তু একদম পুড়বো না। আমি যে বললাম একদম এমন সুন্দরভাবে ভেজে দেখবেন, যেমন বেরেস্তা করে নেব পেঁয়াজগুলিকে। বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা নতুন বন্ধুরা আছেন যদি দেখে যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে, এবং আপনাদের বন্ধুবান্ধবের সঙ্গেও অবশ্যই আমার চ্যানেলটি শেয়ার করে দেবেন। বন্ধুরা দেখতে থাকুন কি করে আমি এই ভর্তাটা বানিয়ে নিচ্ছি। আমার তো এরকম একটা ভর্তা হলে জানেন বন্ধুরা, আমার আর কিছুই লাগে না। আর এই কাঁঠালের বীজে প্রচুর পরিমাণে আছে প্রোটিন, এবং আছে অনেক ক্যালসিয়াম খনিজ পদার্থ।
তাই কাঁঠালের বীজ ছোট বাচ্চা থেকে বড়রা প্রত্যেকেরই কিন্তু শরীরের জন্য খুবই ভালো, খুবই পুষ্টিকর এই কাঁঠালের বীজ বা দানা। তাই আমরা এখন তো কাঁঠালের বীজ বা দানা পাওয়া যায়, তাই এগুলি আমরা এখনই খাবো বিভিন্ন সিস্টেমে। এই দেখুন আমার বীজগুলি কিন্তু আমি সুন্দর করে একদম আমি ভাজি করে নিয়েছি, শুকনো খোলায় অর্থাৎ রোস্ট করে নিয়েছি। এবং অবশ্যই ঢেকে ঢেকে কিন্তু দিতে হয়, আমি বলতে একটু ভুলে গিয়েছিলাম, কিন্তু ঢাকনা দিয়েছি। যখন এগুলি পুরো সেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু ফুটে চোখে নাকে মুখে, তাই সবসময় এটা ঢেকে দিতে হবে। দেখুন কাঁঠালের বীজগুলির বাকলগুলি ফেলে দিয়েছি, বীজের বাকল সহ কিন্তু করলে হবে না, তাহলে খেতে একদম নষ্ট হয়ে যাবে স্বাদটা। পটলগুলিকেও আমি সুন্দর করে বাকলগুলি যতটুকু তুলেছি আর ওঠে না, এখন ধুয়ে নিয়েছি এবং এটা পেস্ট করার পর আরও স্বাদ বাড়িয়ে যাবে এই পোড়া পোড়া অংশটায়। দেখুন বন্ধুরা, সব এখন মিক্সিতে নিয়ে নিচ্ছি। এই পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, পটল, তারপরে এই কাঁঠালের বীজ সব নিয়েছি। এখন এগুলিকে আমি সুন্দর করে পেস্ট করে নেব। কেমন লাগছে দেখে বন্ধুরা? অতি সহজে করে ফেললাম না, 5 মিনিটও লাগে না, এবং এটা দিয়ে বাচ্চা বুড়ো সবাই খেতে পারে এবং খুবই ভালো। আর এক থালা ওই দিন খাওয়া আরও বেশি হয়ে যায়। নুনও দিয়ে দিলাম বন্ধুরা একসঙ্গে। তাই বন্ধুরা সবাই বানিয়ে খাবেন, প্রত্যেকের করেন, কিন্তু আমার ঢঙ্গে বানাবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। এই মিক্সিতে ঢুকিয়ে দিলাম। আবারও অনেক ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা। এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে এই ভিডিওতে রয়েছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমার এবার বিদায়ের পালা, আবার আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে বন্ধুরা। ততক্ষণের মতো আমি আসি। আসসালামু আলাইকুম।